আপনারা সবাই জানেন, অনেকেই শুনছেন, নামধারী মুসলমান যে শুধু মুখে বলে কর্মে নয়, বিশ্বাসে নয়, তাকে মুনাফিক বলে। আর মুনাফিক এত নিকৃষ্ট, এই নামধারী মুখোশধারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা কাট্টা বেঈমান কাফের, ওরা পর্যন্ত জাহান্নামে মুনাফিকের সাথে থাকবে না। মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান্নামে ফেলে দাও। আবু জাহেল বলবে, আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আযাব না দেয়, ওরা আরো নামা, ওরে দেখলে আমার ঘৃণা হয়, কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মুহাম্মদকে মানি না। কথা বলেন না, সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না, কিন্তু আমি তো বলছি আমি মানি, আমি বলতেছি আমি মুসলমান, অথচ আমি সেজদা দিচ্ছি না। আমি তাহলে আপনি বলেন কেন? তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেঈমানের চুলটাই পছন্দ হয়, তো পুরা বেঈমানের আদর্শ, পুরা বেঈমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা? তাই তো বাবার বাঁধন ছেড়ে দে বেটা, পরিবারের বন্ধন ছেড়ে দে, বাপ মার থেকে আলাদা হ বেটা। কোন ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন কাফের বেঈমান যাদের মতো চুল রাখছো, যাদের চলাফেরা পছন্দ করছো, তারে বাপ হিসাবে ঘোষণা দাও, তার কাছে SMS করো, তারে বলো আপনি আমার আব্বা। ইহুদির কাছে আশ্রয় চাও, খ্রিস্টানের কাছে আশ্রয় চাও, দেবে আশ্রয়। তুমি শুধু বলে দেখো, তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেঈমান রাখবে। তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব,